সুপ্রিম কোর্টে ফের একবার ধাক্কা রাজ্য সরকারের। আবেদন তো করেছিল রাজ্য সরকার, ঠিক আছে, তৃণমূল সাংসদ সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখানে তড়িঘড়ি মামলার শুনানির জন্য মিনতি করেন তিনি, কিন্তু সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সদ্য লাগু হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইতিমধ্যেই এই আইনের বিরোধিতা করে মামলা হয়েছে একাধিক। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মামলা করেছেন, এবার মামলা করেছেন তৃণমূল সাংসদ। তবে মহুয়াই প্রথম অমুসলিম মহিলা যিনি এই মামলা করলেন। কিন্তু এখানেই একটা মজার ঘটনা, মহুয়া আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি করা হোক সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখনও অনেক গুরুত্বপূর্ণ মামলা পেন্ডিংয়ে রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি আগামী দুদিনের মধ্যে শুনানি হবে। সেই সমস্ত মামলার শুনানির আগে এই মামলা কখনোই সম্ভব নয়। কিন্তু তারপরেও মহুয়া মৈত্রর আইনজীবী কপিল সিব্বল আরও একবার অনুরোধ করে জানান আগামী দুদিনের মধ্যে এই মামলার শুনানি করার জন্য। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও একদম কোনো রকম নড়চড় করেননি, তিনিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দুদিনের মধ্যে এই মামলা শুনতে পারবেন না তিনি। সুতরাং তাহলে কবে শুনতে পারবেন? তিনি বলেছেন আগামী 16 তারিখের দিকে এই মামলার শুনানি হতে পারে, কিন্তু এই মামলা যে শুনানি 16 তারিখেই হবে তার কোনো নির্দিষ্ট সম্ভাবনা প্রধান বিচারপতির তরফ থেকে এখনও জানানো হয়নি। সুতরাং মামলা করলেই যে শুনানি শুনতে হবে অতি দ্রুত, এটা একেবারে অযৌক্তিক ব্যাপার, সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার।